পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা, তবে ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন করা যাবে না। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকার অনুমতি দেওয়া হবে। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় সেন্ট মার্টিন কেন্দ্রিক অর্থনীতির মুখ থুবড়ে পড়েছে। পরিবেশ ও বন উপদেষ্টা বলছেন, ক্ষতি পুষিয়ে নিতে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, তাদের ক্ষতি পুষিয়ে নিতে কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি। 5 আগস্ট পট পরিবর্তনের আগে থেকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্র ছিল সেন্ট মার্টিন ইস্যু। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। তবে পয়লা নভেম্বর থেকে সীমিত আকারে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবেন বলে জানায় পর্যটন মন্ত্রণালয়। কিন্তু ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন করা যাবে না। আগে স্থানীয় পর্যটকদেরকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা নিজেরা যারা আমাদের পারিবারিক উদ্দেশ্যে যে ভ্রমণগুলো করি সেগুলো নিরাপদ, সাশ্রয়ী এবং আনন্দময় করার প্রচেষ্টায় আমার ব্যক্তিগতভাবে সেটা আমার লক্ষ্য, যে আমাদের নিজস্ব পর্যটকদের জন্য আমরা আরও কি ভালো ব্যবস্থা নিতে পারি। সেন্ট মার্টিনে ভ্রমণ নিয়ন্ত্রণে আনার পর থেকেই নেতিবাচক প্রভাব পড়েছে সেখানকার অর্থনীতিতে। ক্ষতি পুষিয়ে নিতে সেন্ট মার্টিনের পর্যটন ব্যবসায়ীদের জন্য আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তাদের কিন্তু বেসিক জীবন চালনের প্রভাব নেতিবাচক খুব পড়ছে এরকম না, তবে বাড়তি টাকার যে প্রভাবটা পড়ছে সেইটা নিরূপণের জন্য এবং বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি এবং প্রকল্প অনুমোদিত হয়ে গেছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পর্যটন নিষিদ্ধ করে বড় ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। কোনো দৃশ্যমান তো নেই কোনো প্রকল্প, আর আমাদের কোনো সম্পৃক্ততা এখনো পর্যন্ত সরকার বা পরিবেশ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসন আমাদেরকে সম্পৃক্ত করে না। কোনো ধরনের প্রকল্প এই পর্যন্ত দৃশ্যমান না। কুকুরের জন্য একটা প্রকল্প নিয়েছিল শুনেছি, তাও অপ্রতুল। কুকুররা এখন বলতে গেলে অনেক কুকুর মারা যাচ্ছে। সেন্ট মার্টিনের ব্যবসায়িক সংগঠনগুলো বলছে, পর্যটক সীমিত না করেও বিভিন্ন উদ্যোগ নিয়ে পরিবেশের দূষণ রোধ করা যেত। পর্যটন নিয়ন্ত্রণ করায় যে ক্ষতি হয়েছে তা পূরণের দাবি জানান তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।